হ্যালো এক্সোলোসফিয়াস, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে প্র্যাকটিস চ্যালেঞ্জ 2 কে সলভ করব আমরা। তো কিভাবে করব? প্রথমে আমরা প্র্যাকটিস চ্যালেঞ্জ 2 তে কি ছিল সেটা জেনে নিই। আমার এখানে একটা ডেটা আছে যেটা হচ্ছে লিওনেল মেসির গোলের ডেটা। তো আমাকে এই জায়গায় লিওনেল মেসি কোন কোন টিমের সাথে কম্পিট করেছিল সেই টিমের নামগুলো চলে আসতে হবে। আমি এখানে তার সে যে টিমের পক্ষে খেলেছিল সে টিম ড্রপ ডাউন করে দিয়েছি। যে ড্রপ ডাউনটা আমি ক্লিক করব সে টিমের সাথে সে টিমের অপোনেন্ট টিমগুলো কি ছিল সেটা চলে আসবে এবং সে অপোনেন্ট টিমের হয়ে তার নিজস্ব কতগুলো গোল ছিল এবং তার অ্যাসিস্টে কতগুলো গোল ছিল সেই ডেটাটা চলে আসবে। এই ডেটাটা আমি কিভাবে রেডি করবো? ইটস কাইন্ড অফ সামারি রেডি করা। তো আমি চলুন আমরা কিভাবে রেডি করবো সেটা দেখে নিই। প্রথমে ফিল্টার ফাংশন ইউজ করব। ফিল্টার ফাংশন ইউজ করে আমি ইন্টার মায়ামি এর সাথে কোন কোন টিমের কম্পিটিশন ছিল সেই টিমের লিস্টটা এখানে ক্যালকুলেট করে নিয়ে আসবো। তো সেটা আমি কিভাবে করব? যেহেতু অ্যারে ফার্স্ট আমার আর্গুমেন্ট, সে ফার্স্ট অ্যারে আর্গুমেন্টে আমি কম্পিটিং টিমের লিস্টটা দিয়ে দিব। ওকে, এরপর কমা দিব, এরপর ইনক্লুডের ক্ষেত্রে সে যে টিমের হয়ে খেলেছিল সে টিমের নাম দিয়ে দিব। বেসিক্যালি অ্যারে ফাংশনের মধ্যে আমি যে ডেটাটাকে আনতে চাচ্ছি আউটপুট হিসেবে সেটা আসবে এবং ইনক্লুড ফাংশনের মধ্যে আমার এক্সিস্টিং যে ইনফরমেশনটা আছে সেই ইনফরমেশনটা যদি মিলে যায়, অর্থাৎ আমার হোম টিমের কোনো একটা ইনফরমেশনের সাথে যদি আমার এই সেলটা যদি মিলে যায় তাহলে সে অটোমেটিক্যালি ডেটা নিয়ে আসবে। যেমন দেখেন ইন্টার মায়ামি, ন্যাশভিল, এসসি এবং অ্যাটলান্টা ইউনাইটেড এই দুইটা টিমের এগেনস্টে ইন্টার মায়ামিতে মেসি খেলেছিলেন। আর্জেন্টিনা হয়ে যখন খেলেছিলেন তখন অনেকগুলো দেশ, দেখেন এখানে একই দেশের নাম দুইবার আসছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমি কি করব? আমি এটার আগে ইউনিক ফাংশন যুক্ত করে দিব। ওকে, প্রবলেম সলভ। ইউনিট ফাংশন যুক্ত করে দিলাম। ইউনিট ফাংশন যুক্ত করে দেওয়ার ফলে একটা সিঙ্গেল কম্পিটিং টিমের নাম আসছে। দেখি, হ্যাঁ, বার্সেলোনার হয়ে যখন খেলেছে অনেকগুলো টিমের নাম, বাট আই হোপ কোনোটা ডাবল আসেনি। না, কোনোটা ডাবল আসেনি। এখন আমাকে করতে হবে কি, ওন গোল কত ছিল, অ্যাসিস্ট কত ছিল। ওকে, এখানে আমি সাম ইফ ইউজ করব, সাম ইফস ইউজ করব। সাম ইফস এর মধ্যে সাম রেঞ্জ মানে হচ্ছে যে কি, যে ইনফরমেশনগুলোকে বা যে ডেটাটাকে আমি যোগ করব সেই ডেটাটাকে আমাকে সাম অ্যারেঞ্জের মধ্যে বসাতে হবে। আমাকে যোগ করতে হবে গোলস, তার নিজস্ব গোলস। তো সেটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর মনে করে এখানে আমাকে এটাকে অ্যাবসলিউট সেল রেফারেন্স করে দিবে, কারণ আমি এখানে ফিল হ্যান্ডেল ব্যবহার করে ডেটাটাকে চেঞ্জ করব। তো যাতে আমার ডেটাটার সেল রেফারেন্স যাতে চেঞ্জ না হয় সে কারণে এখানে F4 ব্যবহার করে এটাকে অ্যাবসলিউট সেল রেফারেন্স করলাম। এরপর কমা দিলাম। কমা দেওয়ার পর ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে কম্পিটিং টিমের ক্রাইটেরিয়া রেঞ্জ। আমি কম্পিটিং টিমের ক্রাইটেরিয়া রেঞ্জকে সিলেক্ট করলাম, কারণ আমাকে এখানে ম্যাচ করতে হবে কম্পিটিং টিমের সাথে। এরপর কমা দিয়ে আমার কম্পিটিং টিমের ফার্স্ট ওয়ান হচ্ছে দিকে ক্রাইটেরিয়া 1, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দিব। ওকে, আমার রেজাল্ট চলে আসবে। কিন্তু এই রেজাল্টের মধ্যে একটা প্রবলেম হচ্ছে যে আমার ডেটাটা একটু বিশ্রী দেখাবে। কেন বিশ্রী দেখাবে? আমি যদি এখন অন্য কোনো একটা দলের নাম সিলেক্ট করি, আমার বাকিগুলোতে 0000 চলে আসতেছে। তো 00 যাতে না আসে সেজন্য আমি কি করব? আমি এখানে একটা লজিক্যাল ফাংশন লিখব, ইফ ইজ ব্ল্যাঙ্ক, মানে আমার এই ডেটাটা যদি ব্ল্যাঙ্ক হয়ে থাকে তাহলে আমার রেজাল্টও ব্ল্যাঙ্ক আসবে। কিন্তু যদি ব্ল্যাঙ্ক না হয় তাহলে আমার রেজাল্ট আসবে সাম ইফ হয়ে এটা টোটাল ক্যালকুলেশনটা বসে যাবে। ওকে, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখি এবার আসে কি না। ইন্টার মায়ামি দিলাম, না এবার আসতেছে না। তো এবার আমি একইভাবে অ্যাসিস্টেড ডেটাটা নিয়ে ক্যালকুলেট করব। তো সেটা ক্যালকুলেট করার জন্য আমার এখানে আবার আলাদাভাবে ফাংশন লিখতে হবে না। আমি জাস্ট এখান থেকে পুরো যে ফাংশনটা লিখেছিলাম সেটাকে কপি করব। কপি করে এখানে গিয়ে এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তো আমার ডেটাটা তো সেম থাকবে না। আমার এখানে টোটাল ক্যালকুলেশনের যে কলামটা ছিল সেটা ছিল জি কলাম, আর এখানে টোটাল ক্যালকুলেশনের যে কলামটা সেটা হচ্ছে এইচ কলাম। তো আমি সিম্পলি এখানে জি এর জায়গায় এইচ লিখে দিব, এইচ এইচ। ওকে, মনে হবে যে কি ডেটাটা সেম, আসলে এটা সেম না। সে এই দলের সাথে তার নিজেরও গোল ছিল এবং 10টা অ্যাসিস্টও ছিল। তো যে কারণে মনে হচ্ছে এটা সেম, কিন্তু আসলে সেম না, কারণ অন্যান্য ডেটাগুলো মিলছে না। দেখি অন্যান্য টিমের সাথে। ওকে, ইন্টার মায়ামি, সরি, আর্জেন্টিনা, না সেম না।
প্যারিস সেন্ট জার্মেন সেম না। ওকে, তাহলে আমি যে কাজটা ছিল সেই কাজটা সফলভাবে এখানে করতে পেরেছি। তো আমি খুব শীঘ্রই প্র্যাকটিস 3 আপলোড করব। প্র্যাকটিস চ্যালেঞ্জ 3 আমি শেয়ার করব আপনাদের সাথে। তো আপনারা হোপফুলি তার জন্য প্রস্তুত। দেখা হবে প্র্যাকটিস চ্যালেঞ্জ 3 তে। ধন্যবাদ।